এই যে দেখেন কত সুন্দর সাদা ধবধবে। দেখেন কত আকর্ষণীয় রয়েছে দেখে। আর ভাতটা দেখেন একদম একটা একটা হয়ে যাচ্ছে, একটা সঙ্গে একটা লেগে নাই। আর সেদ্ধ হয়েছে দেখেন কত সুন্দর, একদম গলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে সাদা ধবধবে ঝরঝরে পোলাও বানিয়ে দেখাবো। আর পোলাওটা হবে একেবারে খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ। আজকে আপনাদের আমি সঠিক পানির মাপ সহ বানিয়ে দেখাবো, যেটা দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। একদম বিয়ে বাড়ির মতনই হবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সাদা ধবধবে পোলাওটা বানাচ্ছি। সাদা ধবধবে পোলাও বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আতপ চাল গোবিন্দভোগ এটা। তো আপনারা যে কোনো বাটি গ্লাস নিতে পারেন, সেটাই মাপ করে কিন্তু চালটা নেবেন, তাহলে পরে পানির মাপটা ঠিকঠাক হবে। তো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপের আমি 2 কাপ নিয়ে নেবো চাল। 2 কাপ আমি চাল নিয়ে নিয়েছি। আর চালটার ওজন হচ্ছে 500 গ্রাম। এবার চালটাকে পানি দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে ভিজিয়ে রাখতে হবে না, শুধু 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিলেই হবে। এই চাল থেকে কত ময়লা বের হচ্ছে। চালটাকে আমি 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একদম চকচকে হয়ে গেছে, এই যে সাদা ধবধবে হয়ে গেছে। চালটাকে ছেঁকে উঠিয়ে নিই। পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। চালটাকে আমি ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এইভাবে রেখে দেবো, সম্পূর্ণ পানিটা ঝরে যাবে। পোলাওটা রান্না করার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, এই যে 4 চামচ মতন হবে। তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। যেমন লাল করে ভেজে নিয়েছি। এই বেরেস্তাটা আমি পোলাওয়ের উপরে দেবো। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ। একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা নিয়েছি আর 1 চামচ নিয়েছি রসুন বাটা। আর দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ। এগুলোকে একটুখানি ভেজে নিব। একটুখানি ভাজা হয়ে গেছে। এবার এই কাপ থেকে আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য 3 কাপ পানি দিয়ে দেবো। মানে 1 কাপ যদি নেন তাহলে 1.5 কাপ পানি লাগবে। 3 কাপ পানি দিয়েছি। আর এই কাপের দিয়ে দেবো 1/2 কাপ দুধ। এখানে গরুর দুধ নিয়েছি, দুধটাকে একবার জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। 1/2 কাপ দুধ।
এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব, ফুটে যাবে তারপরে তখন চালটা দেবো। একদম বিয়ে বাড়ির মতন করে বানিয়ে রাখাচ্ছি আমি পোলাওটা। পানিটা ফুটে গেছে, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু নিয়েছি সেদ্ধ করা মটর, এটা সবুজ মটর মানে মটরশুঁটি। এটা মটরশুঁটি যদি থাকে তাহলে দিবেন, না থাকে তো বাদ দিতে পারেন। একটু দিলে পরে আকর্ষণীয় হয়, পোলাওটা দেখতে ভালো লাগে। 1 চামচ দিয়ে দিয়েছি লবণ, 1 চামচ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। ঢাকনা ছাড়াই 4 মিনিট আমি জাল করে নিব। ঢাকনা ছাড়াই আমি 4 মিনিট জাল করে নিয়েছি। আর পানিটা দেখেন অনেকটাই কমে গেছে, এই যে। আর একবার করে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে দিয়েছিল। এবার আমি দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি। এই ঘিটা দিলে পরে পোলাওটা খেতে খুবই সুন্দর লাগে, সেন্টও খুব সুন্দর ছাড়ে। এবার হালকা আছে আমি 10 মিনিট জাল করে নেবো, তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে। একদম হালকা আছে যেন দমে বসার মতন ওই রকম। একেবারে হালকা আছে আমি 10 মিনিট জাল করে নিয়েছি, আর মাঝে মাঝে একবার করে নেড়েও দিয়েছি। আর সম্পূর্ণ পানিটা দেখেন টেনে নিয়েছে। আর ভাতটা দেখেন কত সুন্দর একেবারে ঝরঝর হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এত সুন্দর সেন্ট হচ্ছে, এত সেন্ট উঠছে বলার নাই, খুবই সুন্দর সেন্ট। এবার চুলো থেকে নামিয়ে নিব। আর একটা কথা বলে দেয়, যদি চুলোতে বেশি আঁচ থাকে তাহলে কিন্তু জাল দেওয়ার দরকারই নেই, ওই আঁচে কিন্তু হয়ে যাবে। আর গ্যাস যদি করেন তো সব থেকে কম আঁচে করে নেবেন, তাহলে পরে বেশি ভালো হবে। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট হয়ে গেছে, এবার আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর সাদা ধবধবে। প্রতিটা ভাত একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যে কোনো অনুষ্ঠানে এই পোলাওটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ বানানো। চাল ভাজারও কোনো দরকার নেই, পানি ফুটবে পানিতেই চালটা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দেখতে বেশি ভালো লাগবে এইভাবে করে। আমি এখানে শুধু মটরশুঁটি দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু গাজর কুচিও দিতে পারেন। যখন মটরশুঁটিটা দিয়েছিলাম তখনই দিয়ে দেবেন, গ্রেট করে দিবেন গাজরটা, দেখতে ভালো লাগবে। এবার দেখেন কত আকর্ষণীয় হয়েছে দেখে। আর ভাতটা দেখেন একদম একটা একটা হয়ে যাচ্ছে, একটা সঙ্গে এটা লেগে নাই। আর সেদ্ধ হয়েছে দেখেন কত সুন্দর, দেখেন গলে যাচ্ছে। আজকের পোলাওটা আমি চিকেন কোরমার সঙ্গে খাচ্ছি। আর এই চিকেন কোরমাটা দেখেন খুব সহজভাবে আমি বানানো দেখিয়েছি, সামান্য মশলা দিয়ে, যেটা ঘরে থাকে সবসময় সেই মশলা দিয়ে। এই যে দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই চিকেন কোরমার রেসিপিটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। খুব সহজভাবে দেখিয়েছি, যে কোনো অনুষ্ঠানে ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতেও খুবই মজার হয়েছিল। সাদা পোলাওটা খুবই সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে, একটা সময়টা লেগেও জানি। আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর 500 গ্রাম চালে আপনি 3 জন খাওয়াতে পারবেন।
আশা করছি আজকের এই সাদা পোলাও রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।